দেখ, আমি সেটা একদম পার্সোনাল লেভেলে কৃষ্ণকে বলেছি, আমার ইচ্ছের কথা। এবারে তোরা দুজনে ডিসাইড করবি কি করবি না করবি। তোর যদি আপত্তি থাকে তাহলে হবে না বিয়েটা। মানে কিন্তু আমি তোকে বলছি, কৃষাণের মতন ভালো ছেলে খুব একটা হয় না। তোমার কাছে যে ভালো, সে যে ইকুয়ালি আমার কাছেও ভালো হবে নতুন কাকু, এটার তো কোনো মানে নেই। আর আমি ভাবতেও পারি না এইরকম একটা ছেলে আমার জীবনে জড়িয়ে থাকবে। মিঠি, তুমি কাকে বিয়ে করবে না করবে সেটা নিয়ে তোমার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, কিন্তু তা বলে তুমি এরকম খারাপ মন্তব্য কারোর বিষয়ে এরকম পাস করতে পারো না। এই মিঠি, তোর প্রবলেমটা কি রে? সব সময় সবার সঙ্গে খ্যাচ খ্যাচ করে কথা বলিস কেন? ও কি করেছে তোকে? আমি মানে আমার দুটো দোষ হয়েছে। নাম্বার 1, আমি যে রাস্তা দিয়ে আজ আপনাদের বাড়িতে আসছিলাম সে রাস্তায় আমি ওকে দেখতে পাই। ওর বন্ধুদের সাথে দাঁড়িয়ে ওখানে ফুচকা খাচ্ছিল, তাই আমি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ইনকেস যদি ও ফুচকা খাওয়ার পর বাড়ি ফেরে তাহলে আমি ওকে আমার সাথে নিয়ে আসব। এতে ওর রাগ হয়েছে। কেন রাগ হয়েছে? কারণ ও ওর বন্ধুদেরকে মিথ্যে কথা বলেছিল, ও আমায় চেনে না। বাট আলটিমেটলি সেই মিথ্যেটা ধরা পড়ে যায়, এতেই রাগ হয়েছে। আর এটা আমার দোষ নাম্বার 1। নাম্বার 2, স্যার আমাকে একটা আদেশ দিয়েছিলেন, আর স্যারের যে কোনো আদেশ আমার কাছে শিরোধার্য। তাই স্যার যে প্রস্তাবটা আমায় দিয়েছিলেন সেটা নিয়ে আমি নিজের ব্যক্তিগত কোনো মন্তব্য রাখিনি। আমি দেখতে চেয়েছিলাম ওর মধ্যে ইনফ্যাক্ট ওর মধ্যে কতগুলো সমস্যা রয়েছে, এবং সেই সমস্যাগুলো শুধু আমাকে নিয়ে নাকি অন্যদের সঙ্গেও সেটা যাচাই করতে চেয়েছিলাম। ওর মধ্যে একটা বিহেভিয়ারাল প্রবলেম আছে, তাই আমি ওকে সেটা থেকে সেই জন্যই আমি ভেবেছিলাম ওকে কিছুদিন স্টাডি করব, যে এটা ওর ব্যবহারে প্রবলেম নাকি ওর প্রবলেমটা আমি, আর আমি সেটাকে সারিয়ে তুলতে পারি কিনা। এই দুটোই হয়েছে আমার অন্যায়। আচ্ছা মিঠি শোন, আমার কিন্তু কৃষাণুকে বেশ পছন্দ হয়েছে, খুব ভালো ছেলে। আমি একটু স্বার্থপরের মতো বললাম, আসলে ডাক্তার তো, আমার তো আবার শরীর খারাপ না, নানান রকম অসুখ। এই সবসময় এরকম অসুখ করো না তো, ভালো লাগে না। আর অদ্ভুত কথা, অসুখ বলেই তো বলেছি। ভাই আমি একদিন যাবো তোমাকে দেখাতে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আপনি প্লিজ নিশ্চিন্তে আসবেন। দেখো না, সব সময় শুধু বলে যাবে। আমার তো 99% ব্লক আর 1%ই বাকি রয়েছে। যে কোনো মুহূর্তে ওই 1% হয়ে যাবে ব্লক, আর তারপরে পুরো 100% নিয়ে নাকি ও যখন তখন মরে যেতে পারে। এসব বলে যাবে, অথচ কিছুতেই ভালো করে একটা ডক্টরও দেখাবে না, কিচ্ছু করবে না, কোনো অপারেশনও করবে না। আমার তো মাঝে মাঝে সন্দেহ। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।